জগদ্দল পাথরের মতো চেপে বসা এক দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে স্বৈরাচারীর কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে বলে না, হুজুর দেশের অবস্থা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করবেন। কেউ একটা স্লিপ দেয় না আমাদেরকে এখন আর। অথচ আগে স্বৈরাচারের আমলে এমন মাহফিল খুব কম পেয়েছি যেখানে আমাদেরকে স্লিপ দেওয়া হয়নি। মাহফিলের পারমিশন নিতে গিয়ে থানায় বেনামাজিদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যেত। আলেমরা কি বয়ান করবে সেই বক্তব্য শিখাই দিত জাহেলরা। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা কি ওয়াজ করবে সেটা কি জাহেলরা শিখাই দেবে? তা আলেম এত বছর পড়াশোনা করে কি করলো? তোমার মতো পেশাব করে পানি নাও না, দাঁড়ায় তুমি পেশাব করো, তোমার কাছ থেকে শিখতে হবে। বেনামাজি লোকেরা আমাদের উপর খবরদারি করত। মাহফিল মঞ্চে এসে আলেমদেরকে অপমান করেছে এমন শত শত নজিরা এ দেশে আছে না নাই? বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, কথা বলে না কেন? পোস্টার হয়েছে এই যে আগামীকাল কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল। কাশিমপুর জোরন অঞ্চলে বিরাট একটা ফ্যাক্টরি আছে, মাল্টিফ্যাবস। এই মাল্টিফ্যাবস লিমিটেডে আজ থেকে 2 বছর আগে তারা আমার নামে পোস্টারও করেছে, সব করেছে। মাহফিল হবে, পোস্টার লাগানো হবে। সিটিএসবির লোকেরা বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না। জিজ্ঞেস করা হলো অপরাধটা কি বলেন, তাহলে কোনো অসুবিধা? বলে কোনো কারণ নাই, করতে দেব না, বাস এটাই। মানে তারা এমন দাম্ভিকতার মধ্যে পড়ে গিয়েছিল, তাদের দেখে, তাদের আচরণ দেখে মনে হতো আমরা হচ্ছি এ রাষ্ট্রের ভাড়াটিয়া, ওরা হচ্ছে এ রাষ্ট্রের মালিক। থাকবেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, চুপ থাকবো। আপনি আমার ব্যক্তিগত স্বার্থাঘাত করেন, আমি চুপ থাকবো। কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন, আল্লাহর কাসম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা নিতেও জানি। এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে জালিমেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। যুবকেরা, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করার জন্য, কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামের ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পর দেখা হয়েছে নাকি? কত বছর পরে? এই মাহফিলে সর্বশেষ এসেছিলাম কত সালে? 19 সালে। 19 সালের পর থেকে আর আসার সুযোগ হয়নি, পারমিশন দেওয়া হয়নি। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমার ব্যাপারে ব্যাপক অভিযোগ। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। তা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনারা তো আমার শ্রোতা, যারা বলে ওরা শ্রোতা না আপনারা শ্রোতা? ওরা তো আসলে শোনে না, আপনারা শোনেন। ওরা শোনে 2-1টি শব্দ, আগের কথাও শোনে না, পরের কথাও শোনে না। আপনারা পুরোটা শোনেন। তা আপনাদের আমার বিগত 16 বছরের 95% বক্তব্য রেকর্ড আছে। বিগত 16 বছরে আমি যত ওয়াজ করেছি, যত কথা বলেছি, এর একেবারে অধিকাংশ 95% বললে ভুল হবে না, যেহেতু সবসময় মিডিয়া থাকে। হয়তো কোনো ক্যামেরায় না হয় মোবাইলে রেকর্ড হয়, এবং আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন ফিল্ডে হয়।
কোনো গোপন প্রোগ্রাম আমরা করি না। যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয়, যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয়, পরিবেশ বিধ্বংস হয়, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফাসাদ তৈরি হয়, এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার। আর যদি বলেও থাকি তো আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনো দিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, এই বক্তব্যটা আইন অনুযায়ীভাবে ঠিক হয়নি, ধর্মদ্রোহিতা হয়েছে বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে। এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি। না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করিয়ে দিয়ে কি বলে জানেন? উনি উস্কানিমূলক কথা বলেন, একটা মুখস্থ কথা। যার ধরুন মুখস্থ কথা বলার কারণে যেহেতু তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না, এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে, কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে, সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মামলা। মামলা কি দিল? আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম, শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে, আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়েছে। এই ধরনের রাজনীতি যারা করেন অনেক সময় আমি প্রতিবাদ জানাই, আর এই প্রতিবাদ জানানোটা ইমানি দায়িত্ব থেকে করি। সবসময় মনে রাখবেন, সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়। তারা আমাদেরকে কখনো ভয় দেখাতে পারেনি, অনেকবার চেষ্টা করেছে, কখনো মামলা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, কখনো বাড়িঘর উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠানে হানা দিয়েছে, ঘর বাড়ি তছনছ করেছে আমাদেরকে একটু দমানোর জন্য। আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু নাই। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হবে। আমাদের ভয় কিসের? সেই কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা তো এখানকার আমার অধিকাংশ মুসল্লি। আমি তো বুটবাজারে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয় না। বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। মোতাওলি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নাই, উপরের নির্দেশ, উনি নামাজ পড়াতে পারবে না। উনি নামাজ পড়ালে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, ফেরাউনের কাছে হযরত মূসা কখনোই ভালো হতে পারে নাই, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কালেই ভালো হতে পারেনি, আবু জাহালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতিপুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না, এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তেল আর পানি যেমন এক মিলিত হয় না, কুফর এবং শিরিক যেমন মিলিত হয় না, হক এবং বাতিলও কোনোদিন মিলিত হতে পারে না। সত্য পথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না, অহংকার করা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, কথা বলে না কেন? এমন ভাবে মালিকগিরি বের করে দিয়েছে, যাদেরকে এই দেশের ভাড়াটিয়া মনে করত তারা সম্মান নিয়েছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর এই দেশের প্রকৃত সম্মানিত ব্যক্তিদেরকে যারা বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে, লাঞ্ছিত করে, চোরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।
সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকর করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দেন। সকলকে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। নেককার বান্দা হতে চায়, বদকার হতে চাই না। এই পৃথিবীতে কেউ গুনাহগার, ফাসেক, ফুজ্জার হিসেবে পৃথিবীতে জন্ম নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটি নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করে, কেউ কাফের হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। ইল্লা আন্না আবাওয়াইহি, জন্মগ্রহণ করে আলা ফিতরাতিল ইসলাম, ইসলামী ভাবাপন্ন হয়ে তাওহীদের উপর ভিত্তি করে তাদের জন্ম হয়। কারণ আলামে আরওয়াহে আল্লাহ পাক সকল রূহকে লক্ষ্য করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? তারা সকলে বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এর মানে আলামে আরওয়াহে আমরা রূহের জগতে যখন ছিলাম আল্লাহকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন আমরা বেগুনা মাসুম হয়ে রবের স্বীকৃতি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কিন্তু ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাবা মা সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এই সমাজ মানুষকে নষ্ট করে দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এজন্য কোনো নবজাতক শিশু যদি মুশরিকের ঘরেও জন্ম নেয়, বালেগ হওয়ার আগেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামী হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে। যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহর ফিতরাত, দ্বীনের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সুতরাং তার পরিবেশ তাকে নষ্ট বানিয়ে দেয়, বাবা মা নষ্ট বানিয়ে দেয়। বাবা মা তার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যায়, বাবা মা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআনকে তারা হিফজ করেছে। আমার ভাষায় আমি বলবো, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। এই পৃথিবীতে যত হাফেজ কোরআন রয়েছে, কোরআনের ধারক এবং বাহক রয়েছে, তারা আল্লাহর কাছে এতটাই সম্মানিত আর মর্যাদার পাত্র। তারা যখন রাস্তায় হাঁটে, পৃথিবীর সম্মানিত ব্যক্তিদেরকে, রাজা বাচ্চাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর হাফেজ কোরআনরা রাস্তায় যখন হাঁটে, ফেরেশতারা রহমতের ডানাগুলা কার্পেট হিসেবে পায়ের নিচে বিছিয়ে দেয়। কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। হাফেজ সাহেব কত সুন্দর করে তিলাওয়াত করেছেন। মনে রাখবেন, বিশুদ্ধভাবে দক্ষতার সাথে যারা কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করে, তাদের মর্যাদা এতটা উপরে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তারা হয়ে যায়।
ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ, যারা ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন পড়ে ওই সমস্ত ব্যক্তিরা কষ্ট হওয়ার পরেও ওয়া হুয়া শাক্কুন আলাইহি, তারপরেও কোরআন ছাড়ে না, তাদের কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়া বাদ দেয় না, কষ্ট করেও কোরআন পড়ে, লাহু আজরান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ ডাবল সওয়াব লিখে দেন। কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করবেন। আজকে আমাদের সংসারে সুখ নাই, সমৃদ্ধি নাই, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, পরকিয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি নাই আমাদের বলেন? আজ থেকে 50-52 বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা পড়তে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষেরা সুন্দর খাচ্ছে, পড়ছে, উঠা বসা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচণ্ড রৌদ্রে কাজ করেছে। কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে, সংসার করেছে, 5-7টা সন্তানের জনক জননী হয়েছে। সংসারে এত অভাব থাকার পরেও তালাক হয়নি, ডিভোর্স হয়নি। আর এখন ঘরের মধ্যে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, লাক্সারিয়াস সব ইকুইপমেন্ট আছে। জীবনকে এত সুন্দর করে রাঙানো যায়, সেই সংসারের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে কেন? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সব আছে, সুখ নাই। কারণটা কি? সব আছে, সুখ নাই, তার কারণটা আমি যেটা আইডেন্টিফাই করেছি, লক্ষ্য করে শোনেন। আপনারা যারা সচেতন মানুষ, ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় তারা মৃত্যুর পট বানানো হয়েছে। ছোট্ট একটা কাবারের মতো বানিয়েছে, মৃত্যু পট। 1 মিনিটের মধ্যে বিনা যন্ত্রণায় আত্মহত্যা করার সুবর্ণ সুযোগ আছে। পত্রিকাতে পেলাম যে এটা এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, যদি কেউ আত্মহত্যা করতে চায়, বিষ খায়া নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। মানে তুমি যে মরবাই, যেহেতু তোমার মরতেই যেহেতু মনে চায়, এই যন্ত্রের মধ্যে আসো, 1 মিনিটে ঠান্ডা মাথায় মরে যাইবা। পত্রিকায় পড়ে কতক্ষণ হাসলাম আর কতক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা, সুইডেনে তারা যে এটা বানালো, এত উন্নত কান্ট্রি সুইডেন, সেখানে তাদের জীবনযাপন অনেক উন্নত, তাদের জীবিকা নির্বাহটা অনেক উন্নত। রাস্তাঘাট, সুয়ারেজ ড্রেন, সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত দেশ, সব আছে। কিন্তু তারা মরতে চায় কেন? কেন আত্মহত্যা করতে চায় তারা? আত্মহত্যা তো করতে চাবে গরিব বাংলাদেশের লোকেরা হিসেবে অনুযায়ী। পাগলের সংখ্যা এই দেশে বেশি হওয়ার কথা, কিন্তু ওদের দেশে সব আছে। ওরা পাগল হয় কেন? ওরা আত্মহত্যা করে মরতে চায় কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যন্ত্র ওরা কেন আবিষ্কার করল? গাজীপুরের, আমি নাম বলবো না, বিরাট এক বড় লোক, আজ থেকে 10-12 বছর আগের কথা, বিরাট লাক্সারিয়াস এক বাড়ি বানিয়েছে। 2008 সালের কথা, অনেক বছর আগের কথা। সেই সময় তার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, তখন অ্যাভেলেবেল এগুলো দেখা যেত না। এত সুন্দর একটা অট্টালিকা করেছে। আমি নিজে, যেহেতু আমার যেখানে অবস্থান করতাম সেখান থেকে কাছে, সে বাড়িতে আমরাও দেখতে গেছি। এলাকার মানুষ বলতো, ইনি হচ্ছেন গাজীপুরের সবচেয়ে সুখী মানুষ। তার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে। কিছুদিন পরে আমি শুনতে পেলাম এই ভদ্রলোক বউয়ের উড়না গলার মধ্যে পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে গেছে। আল্লাহ পাক কোনো মতে বাঁচিয়ে দিয়েছে। তা এলাকার মধ্যে জানাশোনা হয়ে গেল, বিরাট বদনাম ছড়াই পড়লো যে অমুকে আত্মহত্যা করতে মরতে গেছে। তথ্য তালাশ করে দেখি উনি কেন মরতে গেল জানেন? মরতে গিয়েছে, তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, তার বউ নিজের গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। বউকে জিজ্ঞেস করা হলো, তুমি পালালে কেন? এমন শিল্পপতি স্বামী রেখে তুমি ড্রাইভারের সাথে পালালে? বলে, কেন পালাবো না? উনি শিল্পপতি হলে কি হবে? উনি তো পরনারীতে আসক্ত। উনি বাড়ির ছাদের উপরে ইয়াবা ট্যাবলেটের আসর জমিয়েছে, উনি মদের আসর জমিয়েছে, গাজার আসর জমিয়েছে।
আপনারা বাহির থেকে চাকচিক্য দেখলেই কি হবে, কিন্তু ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এটা তো আপনারা দেখেন না। আমার সেদিন মহাতালা মুআদ সাদ ইবনে মুআজকে জান্নাতে যে চাদরখানা পরাবেন, সেই চাদরটা এর থেকে আরো অনেক উত্তম হবে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মনটাকে ডাইভার্ট করে দুনিয়া থেকে পরকালের দিকে রাসূল ঝুঁকাই দিলেন। এখানে শিক্ষা দুইটা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, দুনিয়ার কোনো চাকচিক্য দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে। পরকালে চিন্তা করতে হবে, মনে রাখতে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে। ঠিক কিনা? এক নাম্বার সাহাবী, যেই সাহাবী জিহাদের ময়দানে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি জানি না এই আঘাতে, আমি জানি না মুসলমানদের সাথে মক্কার কাফেরদের সাথে লড়াই আজও বাকি আছে নাকি। যদি মদিনার মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের যুদ্ধ বাকি থেকে থাকে, অন্ততপক্ষে এই আঘাতে যেন আমার শাহাদাতটা তোমার দরবারে মঞ্জুর না হয়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে, যাতে করে মক্কার ওই সমস্ত দুর্ধর্ষ কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি যেন তলোয়ার ধারণ করতে পারি। নবীর দুশমনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। আর যদি মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের জিহাদ বাকি না থাকে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতেই যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে নিজের ঘরে আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা। সুবহানাল্লাহ কোন, আরো কোন জোরে কোন সুবহানাল্লাহ। রেশমের কাপড়ের পাগড়ি পরে জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো জানি না কে মারা গেছে। জিবরাইল বললেন, আজকে যিনি মারা গেছেন তার রূহটা যখন ফেরেশতারা আসমানে নিয়ে গেছে, ফেরেশতারা তার রূহ নিয়ে, আত্মা নিয়ে এমন এক একজনের প্রতিযোগিতামূলকভাবে স্পর্শ করা শুরু করেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। দৌড়াইয়া তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন, গিয়া দেখলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে, আর তার আত্মাটা বেহেশতের পাখি হইয়া উড়ে গেছে। ভাইরা আমার, একটুখানি আন্দাজ করেন কতগুলো শিক্ষা রয়েছে এখানে। আল্লাহর পথে তারা সাহাবায়ে কেরাম শাহাদাত তামান্না করেছেন, কামনা করেছেন। আরেক দিক থেকে তারা নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রেখেছেন। আজকে আমার সামনে যারা বসে আছেন, সকলের পুরো উদাত্ত আহ্বান, আমার জীবনের চাইতে, আপনাদের জীবনের চাইতে নবীজিকে সবার আগে বেশি প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বিগত জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, নেতার বিরুদ্ধে কথা বললে উনি গর্জে উঠেছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে, ফেসবুক গরম করে ফেলেছে, লাঠিয়াল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, উনি নীরব ভূমিকা পালন করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মনের অগদ্দল পাথরের মতো চেপে বসা এক দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে স্বৈরাচারীর কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে বলে না, হুজুর দেশের অবস্থা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করবেন। কেউ একটা স্লিপ দেয় না আমাদেরকে এখন আর। অথচ আগে স্বৈরাচারীর আমলে এমন মাহফিল খুব কম পেয়েছি যেখানে আমাদেরকে স্লিপ দেওয়া হয়নি। মাহফিলের পারমিশন নিতে গিয়ে থানায় বেনামাজিদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যেত। আলেমরা কি বয়ান করবে সেই বক্তব্য শিখাই দিত জাহেলরা। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা কি ওয়াজ করবে সেটা কি জাহেলরা শিখাই দেবে? তা আলেম এত বছর পড়াশোনা করে কি করলো? তোমার মতো পেশাব করে পানি নাও না, দাঁড়ায় তুমি পেশাব করো, তোমার কাছ থেকে শিখতে হবে।
বেনামাজি লোকেরা আমাদের উপর খবরদারি করত। মাহফিল মঞ্চে এসে আলেমদেরকে অপমান করেছে এমন শত শত নজিরা এ দেশে আছে না নাই? বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, কথা বলে না কেন? পোস্টার হয়েছে এই যে আগামীকাল কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল। কাশিমপুর জোরন অঞ্চলে বিরাট একটা ফ্যাক্টরি আছে মাল্টিফ্যাবস। এই মাল্টিফ্যাবস লিমিটেডে আজ থেকে 2 বছর আগে তারা আমার নামে পোস্টারও করেছে, সব করেছে। মাহফিল হবে, পোস্টার লাগানো হবে। সিটিএসবির লোকেরা বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না। জিজ্ঞেস করা হলো অপরাধটা কি বলেন, তাহলে কোনো অসুবিধা? বলে কোনো কারণ নাই, করতে দেব না, বাস এটাই। মানে তারা এমন দাম্ভিকতার মধ্যে পড়ে গিয়েছিল, তাদের দেখে, তাদের আচরণ দেখে মনে হতো আমরা হচ্ছি এ রাষ্ট্রের ভাড়াটিয়া, ওরা হচ্ছে এ রাষ্ট্রের মালিক।